আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা ঠিক বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি। তো প্রথমে আলাপের মধ্যে নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করে দিই, যেগুলো যারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। তো এটা দীর্ঘ প্রক্রিয়া, লোক জোগাড় করা ইত্যাদি। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম, প্রথম 6টা কমিশন, পরবর্তীতে আরো 6টা। তো তাদেরকে 90 দিন আমরা সময় দিয়েছিলাম দ্রুত গতিতে কাজ করার জন্য। আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কয়েকটা কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এখন কমিশনের রিপোর্ট আসলো, এরপরে আমরা যে ঐক্যমত্য গঠন করতে চাচ্ছি সেটা কিভাবে হবে, সেটার থেকে একটা আইডিয়া আসলো যে একটা ঐক্যমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করে। তো সেটা যে ফলপ্রসূ হয়েছে সেটা প্রফেসর আলী রিয়াজ সাহেব যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন। এটা কেন জানি আমার মনে হয়েছিল যে এটা হয়তো সবার আগ্রহ হবে না, কবে পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছে যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। এবং শুধু ওনাদের সঙ্গে, কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে বিতর্ক করেছেন কমিশনের সঙ্গে। এবং প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলে উনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমাকে অত্যন্ত হৃদয়ে টাচ করে আমাকে, যে এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। তো আজকে প্রথম পর্ব শেষ হলো, তো সেটা মহানন্দের দিন যেটা আমরা করেছি। দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে আমরা কি করলাম, এটা যত কিছু ইস্যুস আছে, যত কিছু রিকমেন্ডেশন সুপারিশ আছে, তার মধ্যে কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব। এইটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্য গুলো তুলে